ফাইনালি চলে আসলাম আমাদের যুবরাজের সুন্নতে খাতনা ছোটোখাটো ঘরে সবাই মিলে একটু প্রোগ্রামভাবে অনুষ্ঠান করেছি। তা নিয়ে থাকছে আমাদের আজকে ব্লগ। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর আজকে ব্লগটা আমার একটু বেশি দেরি হয়ে গেছে, সো চলো দেখা যাক আজকে ব্লগে কী কী থাকছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি অ্যান্ড ওয়েলকাম টু মাই দ্য নিউ ব্লগ। আজকে ব্লগটা থাকছে আমাদের যুবরাজের সুন্নতি খতনা, অ্যান্ড এটাকে খতনা বলে নাকি খাতনা, যেটাই হোক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সো আমরা হুট করে প্রিপারেশন নিই যে আমরা একটু ছোটোখাটো ঘরে ওভাবে একটু প্রোগ্রাম করি, যেহেতু বড় প্রোগ্রাম করতে এখন অনেক বেশি দেরি আছে। সো আমরা ঘরে কিছু মানুষ একসাথে অ্যাডজাস্ট করে আমরা ভাবলাম যে ঘরে কিছু প্রোগ্রাম করি। সো হুট করে যেহেতু প্ল্যান করা হয়েছে, সো আমার হুট করে আমার বোনেরও একটু জর্দা বানানো মন চেয়েছে। সো এখানে জর্দার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে আমি জর্দার ফুল রেসিপিটা তোমাদেরকে দেখাইনি, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি রেসিপিটা দেখাবো। আর জর্দা বানানো কিন্তু একদম ইজি ছিল, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মানে জর্দাটা। সো এই তো এখানে জর্দার প্রিপারেশন নেওয়া হতো। তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো ফেসবুক পেজ থেকে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে বেলুন রেখেছিলাম আমরা ডেকোরেশন করব, বাট পরে আর ডেকোরেশনটা করা হয়নি যেহেতু অনেক বেশি লেট হয়ে যায়। তো তারপর আমরা ভাবলাম যে একটু বাবুর জন্য হলুদ কোনো কিছু করি। সেখানে কাঁচি হলদি নিয়ে নিয়েছিলাম, যেহেতু কাঁচি হলদি দিব, বাট বেচারিকে কাঁচি হলদি আর দেওয়াটাই হয়নি, কারণ সে ড্রেসই পরতে চাচ্ছিল না। অ্যান্ড তার অসুবিধাও হচ্ছে, যার এটা প্রবলেম হয় সে নিজেই জানে কতটা কষ্ট হয়। সেখানে আমরা সবাই কিন্তু একটু আনন্দভাবেই ছিলাম, বাট ও এটার জন্য কষ্টের জন্য ও আর ড্রেসই পরতে চায়নি, অনেক কান্নাকাটি করেছে, যেটা দেখতে পাচ্ছেন অনেক বেশি যুদ্ধ চলছে ওর উপরে। তাও ও ড্রেস পরবে না, তো কী করার আছে। এখন ওর জন্য ওয়েট করতে করতে তারপর ভাবলাম যে না, ফাইনালি আমরা কেকটা কেটে ফেলি। তো এখানে কেক নিয়ে আসছে, অ্যান্ড কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর যেহেতু হুট করে প্ল্যান করছি, সো এর জন্য কোনো পেজ থেকে আমরা কেক নিয়ে নিই, বেকারি থেকেই কেকটা নেওয়া। এখানে সব বাচ্চারা একসাথে কেক কাটছে, আর এখানে আমাদের যুবরাজও একটু হ্যাপি ছিল, বাট ও ড্রেসই পরে নেকা। আর সব বাচ্চারা মিলে কেক কাটাকাটি করা হচ্ছে। যেহেতু আর বড় করে কোনো প্রোগ্রাম হয়নি, আর আমরা ঘরে যে কজনই মানুষ ছিলাম ছোটোখাটোর মধ্যেই এই প্রোগ্রামটা করেছি। আর আজকে ব্লগটা শুধু ওর স্মৃতি হিসেবে থাকার, কারণ দেখতে দেখতে আমাদের যুবরাজ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই অবশ্যই একবার করে মাশাআল্লাহ বলে যাবেন। আসল পোলাপান চোখের পলকে কিভাবে দেখতে দেখতে সবাই অনেক বড় হয়ে যাচ্ছে। যেহেতু আমার ভাগ্না 5 জন, সো তাদেরকে সবাই ছোট দেখছে, এক এক করে সবই বড় হয়ে যাচ্ছে। যখন ওর প্রোগ্রাম হবে তখন এর চেয়ে আরও বেশি অনেক সুন্দর করবে। আর এটা তো জাস্ট আমরা ঘরে কিছু মানুষরা মিলেই এটা হুট করে সাডেনলি প্ল্যান করেছিলাম। যাই হোক, এখানে আমরা কিছু হলদি লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু বাবুকে লাগাইতে পারিনি, বাবু লাগাতে চাচ্ছিল না। আর আপু এখানে সবাইকে জর্দা বেরিয়ে দিচ্ছিল, জর্দাটা খুব মজা ছিল। তারপর আমরা সবাই এক এক করে সবাইকে জর্দা সার্ভ করে দিই। আর তারপর আমরা একটু নাচ গান করবো, এই জন্য সবাইকে জর্দাটা দিয়ে দিই। আর জর্দাটা খেতেও খুব ভালোই ছিল। তারপর আমি জর্দা যখন অর্ধেকে খেয়ে ফেলছি, তখন মনে পড়ছে যে আমি তো ব্লগ করছি, ব্লগের জন্য তো ক্লিপ নিতে হবে। তারপর আমি এখানে তাড়াতাড়ি করে ব্লগের জন্য ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যুবরাজ রিল্যাক্সভাবে ও কেক খাচ্ছিল। অ্যান্ড তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা নাচ গান করতে চলে গেলাম। আজকে ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হবে, সো তোমরা সবাই ধৈর্য সহকারে ব্লগটা যেন দেখো, অনেক বেশি ভালো। যখনই কোনো প্রোগ্রাম করি না, সেটা ছোট হোক বা বড় হোক, আনন্দটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু অনেক বেশি আনন্দ করেছিলাম সেদিন দিনটার। এখানে তো বাচ্চারাও ডান্স করছে, তার সাথে কিন্তু আমি আমার বোন সবাই মিলে আমরা ডান্স করছি। অ্যান্ড খুবই ভালো একটা দিন কেটেছে। আর আমাদের নাচের ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কীরকম পাগলামি করছি।
এটা হচ্ছে তার পরের দিন যেহেতু সবাইকে ইনভাইট করা হয়েছিল, তো তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ অনেক কাজ আছে আজকে একদমই কাজে মিস করা যাবে না। সেখানে দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে আসছে সাজিয়ে নিব। এখানে তিরপাল টানান দিয়ে হচ্ছে, যেহেতু আকাশে ওয়েদার একদমই খারাপ অবস্থা ছিল, কখন বৃষ্টি পড়ে কখন মেঘ হয়ে যায়। সো এই জন্য হচ্ছে আমরা এখানে চারিদিক দিয়ে হচ্ছে তিরপাল টানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন জোর আজকে সেখানে হচ্ছে আমাকে খুব সুন্দরভাবে চুমা দিচ্ছিল, মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমরা কিছু ক্লিপস নিয়েছিলাম, আরও অনেক কিছু করেছিলাম, বাট ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। যখন সব কিছু গোছানো হয়ে গেছে তখনই হচ্ছে এসব ক্লিপ নেওয়া হয়ে গেছিলো। আর এখানে টেবিলও টানানো হয়ে গেছে। আর আমরা এখানে ওয়েট করছি, যেহেতু মেহমানরা সবাই আসবে এক এক করে। আর আমরা একটু ছাদে গেলাম, ছাদে যেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে নি। আর এখানে এক এক করে সব মানুষে চলে আসে। আর আপু না এখানে একটা ভালো কাজও করেছে, এখানে মিলাতো পড়াই দিয়েছে আপু। তো এখানে ঘরে অনেক হুজুরা চলে আসছিলো, সো তারা হচ্ছে এখানে মিলাদ পড়াচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে রায়হানে করেছে, তো আমি এই ভিডিওটা করতে পারিনি, রায়হান করে দিয়েছিল। আর এখানে আমি আমার একদম বোরিং ফিল হচ্ছিলো, খুব টায়ার ফিল হচ্ছিলো, এই জন্য আমি বসিয়ে রয়েছি। আর এখানে হচ্ছে আমার ভাগ্নি, আমার বড় বোনের হচ্ছে মেয়ে, আমার চাস্তো বড় বোনের। আর এখানে হচ্ছে আপু হচ্ছে সবসময় ফোনের সময়। এখানে অলরেডি খাবার হয়ে গিয়েছিলো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এক এক করে সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। আমি একা ছিলাম না, আমার বোনেরা, আমার দুলাভাইরা সবাই আমরা অনেক বেশি কাজ করছিলাম। আর এই ভিডিওটা রায়হানে নিয়েছিল, এইটা হচ্ছে আমার বোনের ফ্রেন্ড, তাদেরকে হচ্ছে আমি এখানে খাবার সার্ভ করে দিয়েছিলাম। আর রায়হান হচ্ছে এখানে ভিডিও করছিল, আরও অনেক কিছুই বলতেছিল। আপু হচ্ছে আশেপাশে মানুষ, আর ঘরে যেই কয়জন মানুষ ছিলাম আমরা এই কয়জনই হচ্ছে আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম বা মিলাদ যেটাই হোক না কেন আমরা সব কিছু মিক্স করেছিলাম। তারপর লাস্টে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি সবাই মেহমান যাওয়ার পরে। তারপর এখানে তো যুবরাজের অনেক গিফট পেয়েছে, সেই গিফটটি যদি তোমরা ভালো মতন দেখতে চাও তাহলে অবশ্যই জুই লাইফস্টাইলে চলে যাবে। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আপু গিফটগুলো খুলেছে, আনবক্স করেছে, সব কিছু ডিটেলসভাবে বুঝতে পারবে কে কোনটা গিফট করেছে। আজকে ছিল এই পর্যায়ের ভিডিও, অ্যান্ড আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো সবাইকে জানাই টাটা।